যারা মাঝে মধ্যে একটু স্পাইসি চিকেন খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটা তাদের জন্য। তো আজকের রেসিপি হলো চিকেন ঘি রোস্ট। তো নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে তেল, মশলা, ঘি একটু বেশি পরিমাণেই যাবে। কিন্তু মাঝে মধ্যে এরকম দু একবার একটু মশলাদার চিকেন খেতে আমাদের মনে হয় ভালোই লাগে। তো চলুন তাহলে শুরু করি আজকের এই স্পেশাল রেসিপি, যেটা ভীষণই টেস্টি। তো প্রথমে একটা গুঁড়ো মশলা, যেটা রোস্ট মশলা, তৈরি করে নেব। ধনে, জিরে আর মৌরি দিলাম, আর দিলাম গোটা গোলমরিচ আর 5-6টা শুকনো লঙ্কা। এইগুলোকে একটু হালকা করে ফ্লেমটাকে একদম কম করে ভেজে নিচ্ছি। তারপর ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। তো একটু ভিন্ন স্বাদের এই রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো মশলাটা ঠান্ডা করে নিয়েছি, এবার একটা গ্রাইন্ডিং জারে পুরো মশলাটাকে তুলে দিলাম। এবার এটাকে একটু মিহি করে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করা হয়ে গেলে তারপরে আরও কিছু উপকরণ মেশাবো। তো দেখুন আগে এটা গুঁড়ো হয়ে গেছে। এর মধ্যে এবারে আদা কুচি দিয়ে দিলাম, আর দিলাম 8-10 কোয়া রসুন। অল্প একটু জল দিয়ে এবারে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এবারে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। 1 কেজি চিকেন ধুয়ে রেখেছি, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি 1.5 চামচ নুন এখানে দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। গুঁড়ো লঙ্কা কিন্তু এটাই আমি ব্যবহার করলাম। টক দই দিলাম 4 চামচের মতো। যেহেতু শুকনো লঙ্কা রয়েছে, সেই জন্য আলাদা করে আমি আর ঝাল লঙ্কা ব্যবহার করলাম না, বা কাঁচা লঙ্কাও দিলাম না। 4 চামচ টক দই আর একটা গোটা পাতিলেবুর রস এখানে দিয়ে দিলাম। আর একদম প্রথমে যে মশলাটা রোস্ট করে রেখেছিলাম, তার সাথে আদা রসুন দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াই দেব রিফাইন্ড অয়েল দিলাম, আর তার মধ্যে 1 চামচ ঘি দেবো। যেহেতু ঘি রোস্ট, তো ঘি তো দিতেই হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4টে পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করবো না, শুধু কালারটা ট্রান্সপারেন্ট হলেই কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে যাবে। তো এর মধ্যে এবারে দেখতে থাকুন আমি কি কি উপকরণ দিচ্ছি, যাতে আজকের এই স্পেশাল রেসিপিটা এত ভালো লাগবে। তো এর মধ্যে এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনের মধ্যে যেহেতু সমস্ত মশলা মাখানোই রয়েছে, তো আলাদা করে আমাদের এখানে আর কিছু দিতে লাগবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। দিয়ে এবারে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে এটাকে কষবো। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট কষে নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে আরও 15 মিনিট লো ফ্লেমে এটাকে কষতে হবে। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে সমস্ত চিকেনগুলো একইভাবে সেদ্ধ হয়। তো 15 মিনিট পর আপনাদেরকে দেখাবো যে চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এই রান্নায় কিন্তু একদমই জল ব্যবহার হবে না। চিকেনের যে নিজস্ব জল রয়েছে, সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হয়, এখানে কিন্তু কোনো গ্রেভি থাকে না। তো দেখুন 15 মিনিট পর আমি দেখাচ্ছি চিকেন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। কোনো জল কিন্তু আমি এখনো পর্যন্ত এখানে দিইনি। তো চিকেনটাকে এবারে শুধুমাত্র কষতে হবে, সমস্ত মশলা যেহেতু দেওয়া রয়েছে। আর একদম শেষে এর মধ্যে একটু কারি পাতা দিয়ে দেবো। এই কারি পাতা দিলে কিন্তু এর ফ্লেভারটা এত ভালো হয়, আপনারা একবার না করলে কিন্তু বিশ্বাস করবেন না। তো কারি পাতাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিট আমি স্টিমে রেখে দেবো। তাহলে কারি পাতার যে ফ্লেভারটা, সেটা কিন্তু চিকেনের মধ্যে ভীষণভাবে মিশে যাবে। তো একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে আরও 5 মিনিট রেখে দেব। তো আমাদের রান্না কিন্তু একদম শেষ। এবারে শুধু এটাকে সার্ভ করে দেওয়ার পালা। যেহেতু এই রান্নাটায় গ্রেভি একটু কম থাকে, তো যে কোনো ধরনের রুটি বা পরোটা বা নানের সাথে কিন্তু আজকের এই চিকেন ঘি রোস্ট খেতে ভীষণ ভালো লাগবে। আজকে রান্না বান্না এখানেই শেষ করলাম। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান, ভালো খাওয়ান।